মুসলমান ইমানদার বিশ্ব নবী রহমতের নবী একদিন মক্কার কাফেরদেরকে নিয়ে রহমতের নবী মক্কা নগরীতে মক্কার কাফেরদেরকে নিয়ে কিছু ওয়াজ নসিহত করতেছেন, কথা বলতেছেন। রহমতের দিলের মনে তো রহমতের নবীর দিলে তামান্না একটু যদি মক্কার কাফেরদেরকে সময় দেওয়া হয় তাহলে মনে হয় মক্কার বড় বড় লিডারগুলো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এই চিন্তা করে রহমতের নবী এদেরকে কালিমার দাওয়াত দিচ্ছেন। এমনি সময় নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, যিনি চোখে দেখেন না, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসছেন। আল্লাহর পয়গম্বর তো মক্কার কাফেরদের সাথে কথা বলতেছেন। হযরত উম্মে মাকতুম নবীকে সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের জবাব নেওয়ার পর উম্মে মাকতুমের দিকে তেমন আর লক্ষ্য করেন নাই, মনোযোগ দেন নাই। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদের দিকে মনোনিবেশ করে আবার তাদের সাথে কথা বলতে শুরু করলেন। নবীর অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একটু দূরে বসে গেলেন, রহমতের নবীর জবান থেকে কথা শুনতেছেন। এমনি সময় আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে গিয়ে জানায়া দাও, আমার বন্ধু মক্কা লিডারদের সাথে কথা বলতেছে, তার সাহাবী আসছে, সেই দিকে তেমন মনোযোগ নাই। আমার বন্ধুকে জানা দাও, আমার বন্ধু তাদের সাথে কথা বলার চাইতে এই অন্ধ সাহাবীর সাথে কথা বলাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ সূরা আবাসা দিয়া পাঠিয়ে দিয়েছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। ও পয়গম্বর, আপনার কাছে অন্ধ সাহাবী আসছে, অন্ধ সাহাবীর সাথে আপনি কথা বলেন। অন্ধ সাহাবীর সাথে এই আয়াত শোনার পরে রহমতের নবী বুঝতে পারলেন আমার এই মক্কার লিডারদের সাথে কথা বলার চাইতে এই উম্মে মাকতুমের সাথে কথা বলাটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে ছিলেন, আল্লাহর নবী ওই সাহাবীর দিকে আলাদা একটা দৃষ্টি তার দিকে রেখেছেন। ও মুসলমান ইমানদার, তাকওয়া এটা বড় দামি। কোন মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে চলে, আল্লাহর ভয় নিয়ে যদি কোনো মানুষ চলতে পারে, ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না, তার দ্বারা গুনাহ হবে না, গুনাহ করা সম্ভব নয়। আর যখন এই বান্দা বান্দি গুনাহ থেকে মুক্ত থাকবে, আল্লাহ জানায়া দেন, বান্দা তোমার জন্য ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। দরকার আছে না নাই? কোরআনে আল্লাহ পাক 84টা আয়াতে 88 বার আল্লাহ তাকওয়ার কথা কইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার? 84টা আয়াতে 88 বার আল্লাহ আল্লাহকে ভয় করার কথা বলছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে।
নবীর সাহাবী বেলালরে তো মনে হয় ছিলেন না। মাইকম্যান ভাই একটু কেস কেস আওয়াজটা বন্ধ, আওয়াজটা ভারী করেন, একটু মোটা করে দেন, আওয়াজটা পাতলা ভারী করো, একটু কেস কেস আওয়াজটা বন্ধ করো, কেস কেস আওয়াজ হতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করছেন, কি বিজয়? মক্কা বিজয় করছেন। মক্কা বিজয় করার পরে হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি বাইতুল্লাহ কাবা ঘরের উপরে উঠো, ছাদের উপরে উঠে তুমি আজান দাও। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বেলাল কালো মানুষ, এত কালো মানুষ, যতই কালো হোক কিন্তু মানুষের হাতের তালু কিন্তু সাদা হয়। হযরতে বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। হযরতে বেলালের ঠোঁটগুলো ছিল মোটা, কথা বলতে কষ্ট হতো। তো উনি যখন, যেহেতু উনি একজন গোলামের ঘরে গোলাম, এত সম্ভ্রান্ত কোনো পরিবারের সন্তান নয়, বাইতুল্লাহর উপরে উঠছেন, মক্কা কাফেররা একজন আরেকজনকে বলতেছে, এমনকি তাদের বাপ দাদাদেরকে স্মরণ করে তারা বলতেছে, হাই রে আব্বা, এতদিন দুনিয়াতে আসিলেন না, এটাই ভালো করছেন। এতদিন পর্যন্ত তাদেরকে আমরা মক্কার কাছ, এই বাইতুল্লাহর কাছেও আসতে দেই নাই, আজকে দেখেন মুহাম্মদ এদেরকে বাইতুল্লাহ ছাদের উপরে উঠাইয়া দিচ্ছে। মানে এরা নিজেদেরকে, নিজের বাবাদেরকে বলতেছে, দেখেন কত নিম্ন শ্রেণীতে গেছে, মুহাম্মদ না জানে কি করবে। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আমার, আপনি জানায়া দেন দুনিয়ার জমিনে যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মানও তত বেশি। কেন সম্মান? দুনিয়ার কোনো মানুষ যখন আল্লাহর ভয় নিয়ে চলবে, বলেন তো লোকটা সুদ খাইব কোনো দিন, জিনা করবে, ব্যভিচার লিপ্ত হবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, কোনো কিছুই তার দ্বারা সম্ভব হবে না। এর একমাত্র কারণ হলো তার অন্তরে আছে আল্লাহর ভয়। যেরকম সুবহানাল্লাহ। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मावात हक उरा मकाम जुज़ब हक चीज़ मखाज इंसुजा फضل उआ मस्त दर जुमला जहां। मुसलमान ईमानदार, পয়গম্বর জানা দেন দুনিয়ার মানুষ আল্লাহর ভয় নিয়ে চলতে হবে, আল্লাহর ভয় নিয়ে চলা লাগবে। আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়ার মানুষ চলতে পারে, ওই মানুষটা দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে বড় দামি হবে। এই জন্য আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে চলো। আমি আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলে, আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রাখছি, 2টা পুরস্কার। যদি দুনিয়ার জমিনে মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তোমার জন্য 2টা পুরস্কার রাখছি। এই 2টা পুরস্কার আমি আল্লাহ তোমাকে জান্নাতে দান করব। কয়টা? জোরাগণ কয়টা? মুসলমান ইমানদার, আল্লাহকে ভয় করে চলার ভিতরে ফায়দা। আল্লাহকে কেন ভয় করে চলবেন? তাকওয়া কেন অর্জন করবেন? তাকওয়াওয়ালা কেন হবেন? আল্লাহ বলেন, এই তাকওয়ার গুণ নিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বড় দামি বানা দিব, বড় দামি বানা দিব। কেমনে তোমাদেরকে দামি বানা দিব? কেমনে তোমার সম্মান বাড়ায় দিব? আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহকে ভয় করে চলো। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করে চলো। আর শুধু আমি আল্লাহকে ভয় করে চলবা তা নয়, আমি আল্লাহর ভয়টা তোমাদের কিন্তু এমনি এমনি আসবে না। কেমনে আসবে? আসার কারণটা কি?
আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় যদি অর্জন করতে চাও, এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবত লাগবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের নেক নজরে থাকা লাগবে। যদি আল্লাহ ওয়ালাদের নেক নজরে থাকতে পারো, আল্লাহ ওয়ালাদের নেক নজরের কারণে তোমার ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ তোমার অন্তরে ঢুকায়া দিব। আমি আল্লাহর ভয় নিয়ে যদি চলো, কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। 3 বন্ধু পাহাড়িয়া জঙ্গলের রাস্তা দিয়ে রওনা হয়। 3 বন্ধু যখন রওনা হয়ে গেল, এখন তো দেখা যায় কত সুন্দর যখন কোথাও যায়। এখন যদি কোনো মানুষ কোথায় যায়, সেখানে অবস্থান করার জন্য, সেই মানুষের থাকার জন্য বিভিন্ন হোটেল আছে না নাই? কিন্তু মুসলমান আগে তো সুন্দর ব্যবস্থাপনা ছিল না। আগের মানুষ যখন কোথাও যাইতো, কোথাও রওনা হইতো, মানুষগুলো পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করতো, রাত্রি যাপন করত। 3 বন্ধু যখন রওনা হয়ে গেল, হঠাৎ করে রাস্তার ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল। 3 জন বন্ধু পাহাড়ের একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। 3 জন বন্ধু যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল, এমনি সময় আমার আল্লাহর কুদরতি ভাবে একটা বড় পাথর এসে পাহাড়ের মুখে পড়ে গেল, পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন বন্ধু কান্নাকাটি শুরু করে দিছে, এই পাহাড় থেকে কেমনে বের হবো, গুহা থেকে কেমনে বের হবো, এখান থেকে বের হওয়া তো সম্ভব নয়। এবার 3 জন বন্ধু যতই কান্নাকাটি করে, এই রাস্তা দিয়ে তো সাধারণভাবে কেউ চলাচল করে না। একজন বলতে শুরু করছে, ভাই এখানে বসে যতই কান্না করো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কারণ এখান দিয়ে কোনো মানুষ চলে না, কেউ জানবে না। বরঞ্চ চলো আমরা দুনিয়ার জমিনে এমন কোনো নেক আমল করছি কিনা, যেটা একমাত্র আল্লাহর জন্য করেছি, ওই নেক আমলটাকে মনে করে দোয়া করো, হতে পারে আল্লাহ ওই নেক আমলের উসিলায় বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। 3 বন্ধু পাহাড়ের চূড়া আটকে গেছে, গুহার ভিতরে কেমনে বের হবে? নেক আল্লাহর ভয় নিয়ে যখন বান্দা কাজ করে, লাভ যে আছে, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। যখন 3 জন বন্ধু পাহাড়ের চূড়ায়, প্রথম ব্যক্তি দোয়া করতে শুরু করে দিচ্ছে। প্রথম ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, যুবতী, আমি তার প্রেমে বড় আসক্ত ছিলাম, তার জন্য আমি বড় পাগল ছিলাম গো আল্লাহ। তাকে কাছে পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো সুযোগ পাই নাই। ও আল্লাহ, একদিন হঠাৎ করে সুযোগ চলে আসছে, আমি আমার বোনকে কাছে পেয়ে গেলাম। আমার বোন ছিল বুদ্ধিমতী, আবেদা, সালেহা। আমার বোনকে যখন আমি প্রস্তাব দিয়ে দিলাম, আমার বোন বুদ্ধিমতী ছিল, আমার বোন সরাসরি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে নাই। আমার বোন আমাকে এমন একটা শর্ত দিয়ে দিল, যেই শর্ত জিন্দেগিতে আমার দ্বারা পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমি ছিলাম না সরবান্দা, শর্ত পূরণ করে যথাসময়ে আমি আমার বোনের সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। আমার বোন আমাকে দেখার পর তার চোখ কপালে উঠে গেল, কিন্তু কিচ্ছু করার নেই। আমি আমার বোনের শর্ত পূরণ করে আমার বোনের সামনে আমি হাজির হয়েছি। মুসলমান ইমানদার, প্রথম ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে ওই দিন আমার জীবনে যেই বড় ত্যাগ ছিল, আয় আল্লাহ আমার বোনের তো কিচ্ছু করার নেই, ওই দিনের মতো এত খুশি আমার মতো কেউ ছিল না। আমি আমার বোনকে নিয়ে নির্জন একটা জায়গায় চলে গেলাম, নির্জন একটা ঘরে চলে গেলাম। আমার বোন
আমার কাছে কোন অসহায়, কারণ ওই দিন সবচাইতে বেশি খুশি ছিলাম আমি যখন আমার বোনের রানের উপরে গিয়ে বসলাম। ও আল্লাহ, আমার বোনের রানের উপরে যখন বসলাম, আমি তাকায় দেখি আমার বোনের দু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মুসলমান ইমানদার দোয়া করতেছে, আল্লাহ ওই দিন আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, বোন আমি তো তোমাকে জোর করে আনি নাই, তাহলে তুমি কেন কাঁদো? কান্নার কারণটা কি? আমার বোন আমাকে জবাব দিয়ে বলে, ভাই গো, তুমি তো বলছো এমন জায়গা আমাকে নিয়ে আসছো তুমি শাহওয়াত পূর্ণ করবে। আমি আমার বোনকে বললাম, বোন দুনিয়ার জমিনে আজকে আমাদেরকে কেউ দেখবেও না, কেউ জানবেও না, কেউ আমাদের এই অবস্থা সম্পর্কে অবগত নয়। আমার বোন আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে জবাব দিয়ে বলল, ভাই গো তুমি তো বলছো দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, আমার তো বড় লজ্জা হয়, দুনিয়ার কেউ যদি নাও দেখেন আমার আল্লাহ তাকায়া রইছে। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে কোনো মানুষ কোনো চোর যখন চুরি করার জন্য বের হয়, চুরি করবে, চুরির জন্য বের হয়ে গেল, যে সম্পদ চুরি করবে, চুরির সম্পদ সেখানে রেডি, দুনিয়ার কেউ দেখবেও না, দুনিয়ার কেউ জানবেও না। কিন্তু এমন সময় চোর যখন চুরি করতে গেল, হঠাৎ করে চোরের মনে চিন্তা, দুনিয়ার কেউ যদি নাও দেখে আমার আল্লাহ তাকায়া রয়েছে। আল্লাহ বলেন, ও বান্দা তুমি যে আমি আল্লাহর ভয়ে চুরিটা করলা না, আমি আল্লাহ তোমার ঘোষণা দিয়া দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, চুরি না করার কারণে বান্দা তোমার ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। মুসলমান দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, প্রথম ব্যক্তির দোয়া, আয় আল্লাহ ওই দিন আমার বোন যখন আপনার উপস্থিতির ভয় দেখা দিল, আমি আর একটা সেকেন্ডও দেরি করলাম না। আয় আল্লাহ, যেই কারণে আমি এত বড় শর্ত পূরণ করেছি সেই দিকে লক্ষ্য করলাম না, একটা দুধ দিয়ে আমি ঘর থেকে বের হয়ে চলে আসছি। ও আল্লাহ, তুমি তো জানো এটা একমাত্র তোমার জন্য করেছি। আল্লাহ, কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আজকের দিনে যেই বিপদে পড়েছি মেঘের বাণী করে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে বলেন, প্রথম ব্যক্তি দোয়া করতে দেরি, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি হয় না। তাহলে আল্লাহর ভয় নিয়ে ইবাদত করার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে লাভ আছে না নাই? আরো যেটা আছে না নাই? মুসলমান ইমানদার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমি বড় ধনী মানুষ ছিলাম, আমার বাড়িতে সকাল সন্ধ্যা কত লোক কাজ করত, আয় আল্লাহ একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল লোক কাজ করলো, আবার দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেকদল লোক কাজ করলো। আয় আল্লাহ, তাদেরকে যখন আমি পারিশ্রমিক দিতে গেলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করলো, আবার দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করেছে, আমি সবাইকে 100 পারিশ্রমিক দেওয়া শুরু করলাম। কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই মানুষগুলো কাজ করলো, এদের মধ্যে একজন দাঁড়াইয়া প্রতিবাদ করলো, ভাই আপনি তো এটা ইনসাফ করতেছেন না, হয়তো আপনি এদেরকে কমায়া দেন, না হলে আমাদেরকে বাড়ায়া দেন। কিন্তু আমি তার কোনো কথা কর্ণপাত করলাম না। লোকটা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে তার পারিশ্রমিক না নিয়ে লোকটা তার বাড়িতে চলে গেল। হঠাৎ করে আমার অন্তরে ভয়, আয় আল্লাহ, শ্রমিকের টাকা, গরিবের টাকা
এটা তো আমার জন্য হালাল নয়, হালাল নয়। যেমনি হোক শ্রমিকের টাকা শ্রমিককে বুঝায়া দেওয়া লাগবে কি লাগবে না? দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ আমি হঠাৎ করে রাস্তায় বের হয়ে গেলাম এই নিয়তে যেমনি হোক লোকটাকে আমি তালাশ করব, তার পারিশ্রমিক বুঝায়া দিব। আয় আল্লাহ, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু লোকটাকে পাইলাম না। আমার অন্তরে ভয়, গরিবের টাকা, শ্রমিকের টাকা, এতিমের টাকা যদি তোমার কাছে থাকে, বক্ষণ করা তো দূরের কথা, এতিমের সম্পদ হালাল কাজে লাগাইয়া এতিম বড় হওয়ার পর এতিমের সম্পদ তাকে বুঝাইয়া দেয়। আপনাদের এদিকে আসেনি, ভাই মারা গেছে, বাদিদা বাদিদি ছোট মানুষ, সম্পদের হক আদায় করতে পারবে না, আপনি তার সম্পদ না বুঝাইয়া দিয়া তার সম্পদ পুরাই খেয়ে লাইছেন। সম্পদ এটা আসে না নাই, সমাজের বাস্তবতা আছে না নাই। শুধু তাই না, এর চাইতে আর মারাত্মকটা আছে। জনগণের জন্য যদি কিছু হয় এটাও আর খুঁজে পাওয়া যায় না। মনে রাখতে হবে, এতিমের হক, গরিবের হক আপনি খাইলেন, তার মানেই হলো আপনার পেটে আপনি জাহান্নামের আগুনকে ঢুকায় আনিছেন। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ লোকটাকে অনেক খোঁজাখুঁজির পরও আমি পাইলাম না। তখন আমি তার পারিশ্রমিকের টাকা দিয়া একটা বকরি কিনলাম। এই বকরি কিছুদিন লালন পালন করার পর এটা বিক্রি করে আমি আরো উট কিনলাম। এভাবে বকরির পাল হলো, উটের পাল হলো, বিশাল অবস্থা তৈরি হলো। কিন্তু আমার মনে একটাই চিন্তা আছে, যেমনি হোক তার পাওনা তাকে বুঝাই দেওয়া লাগবে। এই চিন্তা করে আমি প্রতিদিন তার খুঁজতে থাকি মনে মনে। হঠাৎ করে একদিন পরন্ত বিকালে লোকটার সাথে আমার দেখা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ পরন্ত বেলায় যখন লোকটার সাথে আমার দেখা হয়ে গেল, আমি লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই আর কতকাল তোমার পারিশ্রমিকের বোঝা বহন করে আমাকে বেড়ানো লাগবে? এবার শ্রমিক ডাক দিয়ে বলে, ভাই যদি পারিশ্রমিক দিতে চাও পূর্ণ পারিশ্রমিক দেওয়া লাগবে, কম দিলে কিন্তু হবে না। আমি এমন সময় লোকটাকে তার ওই সব পশু দেখা তাকে বললাম, ভাই আর কত তুমি বেশি চাও? ও যে টাকা দেখো, ওইখানে যত চারণভূমিতে যত পশু দেখা দেয়, যত উট দেখা দেয়, বকরি দেখা যায়, সমস্ত পশু পাখিগুলোর মালিক হইলা তুমি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मुसलमान ईमानदार, এবার শ্রমিক বলতেছে, ভাই আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? বলে, না না, তোমার সাথে আমার ঠাট্টার সম্পর্ক না ভাই। ওই যে পারিশ্রমিক না নিয়ে তুমি চলে গেছ, তোমার পারিশ্রমিক দিয়ে এই সম্পদগুলো আমি জড়াইছি, এই সম্পদের পূর্ণ মালিক হইলে আজকে তুমি। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে, আয় আল্লাহ এই সম্পদ যখন তাকে আমি দিয়ে দিলাম, আল্লাহর বান্দা অর্ধেক সম্পদ আমাকে দিতে চাইল, কিন্তু আমি তাকে জানায় দিলাম তোমার কাছ থেকে আমি কোনো প্রতিদান চাই না। আমি তো প্রতিদান চাই
আমার আল্লাহ আমাকে পূর্ণ প্রতিদান দিয়ে দিবে। মুসলমান ইমানদার দ্বিতীয় ব্যক্তির দোয়া করতে চায়, আল্লাহ ওই দিন তাকে সব দিয়ে দিলাম, একটু আমার মনে কোনো ব্যথা নাই, এটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, তোমার খুশির জন্য করে থাকি, আয় আল্লাহ মেহেরবানি করে আজকের দিনে যে বিপদে আমরা পড়েছি, মেহেরবানি করে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লামা ইমাম বুখারী বলেন, দ্বিতীয় ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে গেছে। দরকার আছে না নাই? আরো জোরে কর। অন্যের হক নষ্ট করা যাবে? অন্যের হক মারা যাবে? এতিমের হক নষ্ট করা যাবে? মুসলমান ইমানদার দ্বিতীয় ব্যক্তি আমার দোয়া করতেছে, আল্লাহ আমি ছিলাম বড় দরিদ্র, গরিব মানুষ, কাজ না পাইলে আমার ঘরে খাবার জুটতো না। আয় আল্লাহ লাগাতার 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই। সারাদিন পর রাত্রেবেলা যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার সন্তানগুলো দৌড়ে আসছে, বাবা কি আনছো দাও, আমাদেরকে দাও। স্ত্রী দৌড়ে আসছে, স্বামী আমার কি এমন খাবার আনছো দাও, আমাদের হাতে উঠায়া দাও। কিন্তু আমার কলিজা ছিঁড়ে যায়, এদের জন্য খাবার নিয়ে যাব এমন কোনো সামর্থ্য আমার নাই। ও আল্লাহ তুমি তো জানো আমার জীবনের সবচেয়ে বড় একটা যুদ্ধ। ওই দিন আমি সবার সাথে কথা না বলে আমার মায়ের ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মা ঘুমায় গেছে, বিছানার সাথে শুয়ে আছে। মাকে সালাম দিলাম, মা চোখ মেলে আমার সালামের জবাব গ্রহণ করল। ও আল্লাহ, মায়ের চোখ দেখে বোঝা যায় মা কেমন যেন বলতে চায়, বাবারে পেটে কোনো খাবার নাই, মেহেরবানি করে খাবারের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, রাত্রটা পার করে আমি সকালবেলায় কাদের সন্ধানে বের হলাম। সারাদিন পর একটু কাজ যখন আমি পেয়ে গেলাম, ওই কাজ করার পর কাদের পয়সা দিয়া সামান্য একটু দুধ আমি খরিদ করলাম। ও আল্লাহ, দুধটা নিয়ে যখন বাড়িতে প্রবেশ করলাম, আমার সন্তানগুলো আমার কাছে দৌড়া আসছে, বাবা দুধ আনছ দেও, আমাদের মুখে উঠায়া দাও। স্ত্রী দৌড়া আসছে, স্বামী আমার দুধ আনছ, মেহেরবানি করে দুধের পেয়ালাটা আমাদেরকে দাও। কিন্তু আমার মনে তো নিয়ত, সর্বপ্রথম দুধ আমি আমার মায়ের মুখে উঠায় দিব। এই জন্য আমার সন্তানের মুখে আমি দুধ দিলাম না, আমার স্ত্রীর মুখে আমি দুধ দিলাম না। মায়ের ঘরে আমি চলে গেলাম, গিয়ে দেখি মা ঘুমায়া গেছে। ও আল্লাহ, মাকে ঘুমায়া গেছে। এমন সময় আমার ভিতরে চিন্তা, মার কাছে ঘুম যদি আমি তাকে ডাক দেই, মার কাছে ঘুম ভেঙে যাবে, মায়ের জন্য বড় কষ্ট হবে, অনেক দিন যাবৎ ক্ষুধারত। আমি চিন্তা করে দেখলাম মা যখন ঘুম থেকে উঠবে, আমি দুধের পেয়ালাটা সর্বপ্রথম মায়ের মুখে উঠায়া দিব। আমাদের মার খেদমতের দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তৃতীয় ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ ওই দিনের মধ্যে এত বড় যুদ্ধ আমার জিন্দগিতে কোনোদিন আসে নাই, কোনোদিন এত বড় যুদ্ধ হয় নাই। বিবির মুখে খাবারটা উঠায়া দেই নাই, সন্তানদের মুখে খাবারটা উঠায়া দেই নাই। সন্তানরা আমার পায়ের কাছে পড়ে বাবা বাবা বলে চিৎকার করে ঘুমায়া গেছে। পরের দিন সকালে যখন মা ঘুম থেকে উঠছে, ও আল্লাহ, সর্বপ্রথম দুধের পেয়ালাটা আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি। আল্লামা ইমাম বুখারী বলেন, ওই যে দ্বিতীয় ব্যক্তির দোয়া,
তৃতীয় ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাথরটাকে গুহার মুখ থেকে সম্পূর্ণ সরায়া দিয়েছেন। ও মুসলমান, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করার মাধ্যমে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে বান্দার দাম সম্মান বাড়ে কি বাড়ে না? আরো জোরে কোন বাড়ে কি বাড়ে না? এই তিনজন বান্দা আল্লাহর ভয় নিয়ে যখন গুনাহ ছেড়ে দিল, আল্লাহর রহমতের আশা নিয়ে যখন গুনাহ ছেড়ে দিল, আল্লাহ রব্বুল আলামিন এই তিনজন ব্যক্তির দোয়ার বদৌলতে বড় বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায়া দিয়েছে। এই জন্য আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, এত দামি সাহাবী, যার মর্যাদার কারণে কত জলিলুল কদর সাহাবীরা পর্যন্ত হযরত বেলালের মাকাম পর্যন্ত বসতে পারেনি। তার কারণ হলো একটাই, বেলালের ভিতরে ছিল আল্লাহর ভয়। এত পরিমাণ আল্লাহর ভয়, হযরত বেলাল সব সময় শুধু কাঁদতেন, মসজিদে নববীর পায়া ধরে ধরে কাঁদতেন যে আল্লাহ, আমার তো তেমন কোনো যোগ্যতা নাই, মেহেরবানি করে আমি যে আজান দেই এই আজানটাই হলো তোমার নবীর কাছে থাকার জন্য বড় নিয়ামত। আয় আল্লাহ, এই মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে তুমি আমারে বাদ দিয়া দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীতে ফজরে আজান হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে আসছেন, কিন্তু রহমতের নবী আর কোনো খবর নাই, নামাজের সময়ও চলে যাইতেছে। এমন সময় সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরকে বলেন, আবু বকর, আপনার সাথে তো নবীর খুব ভালো সম্পর্ক, আপনি গিয়া নবীর ঘুমটা ভাঙ্গিয়া নবীকে নিয়ে আসেন মসজিদে নববীতে। হযরত আবু বকর বলে, প্রয়োজনে একা নামাজ পড়ে চলে যাবো, এরপরও নবীর ঘুম ভাঙ্গানোর ক্ষমতা আমার নাই। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেছেন ওমরের কাছে, ওমর, আপনি তো বড় গরম মানুষ, আপনি যান গিয়ে আল্লাহ নবীর ঘুমটা ভাঙ্গান, আপনার সাহসী মানুষ। হযরত ওমর জবাব দেন, সমস্ত পৃথিবীর সামনে আমি ওমর গরম, রহমতের নবীর সামনে মোমের চাইতে নরম। জোরে করুন সুবহানাল্লাহ। এখন কি করবে সাহাবায়ে কেরাম? কি হযরত বেলালকে ধরছে, তোমার আযান শুনে আমরা মসজিদে আসছি, যাও তুমি গিয়া নবীর ঘুমটা ভাঙ্গায়া নবীর মসজিদে নিয়ে আসো। মুসলমান ইমানদার, হযরত বেলালকে যখন এই কথা বলা হলো, হযরত বেলাল রহমতের নবীর ঘরের সামনে গিয়া দরজায় কোনো আওয়াজ দেয় না। রহমতের নবীর ঘরের এই পাশ থেকে ওই পাশ বেলাল একবার যায়, আবার এই দিকে আসে। আর বেলাল বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল বারবার এই কথা বলতেছেন, কিন্তু নবীর দরজায় কোনো আওয়াজ দেন না, ঘরে কোনো নক করেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা রহমতের নবীর ঘুমটা ভাঙ্গা দিলেন। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে নববীর দিকে রওনা। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে এসে নামাজের ইমামতি করলেন। ফজরের নামাজ শেষ। রহমতের নবী বলেন, কে আজকে ফজরের নামাজের আগে আমার ঘরের সামনে গিয়ে আমার রুমের সামনে আমার ঘুম ভাঙাইছ? নতুন এই বাক্যগুলো কার জবান থেকে বের হয়েছে? হযরতে বেলাল ভয় পেয়ে গেছেন, না জানি কোন অপরাধ করে ফেললাম। হযরতে বেলাল আস্তে আস্তে দাঁড়াইতেছেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে মাফ করে দিবেন, আমি বেলাল আপনার ঘুম ভাঙানোর জন্য এই শব্দগুলা বলেছি। আল্লাহর পয়গম্বর জানা দেন, বেলাল ভয় পাওয়ার কিছু নাই। এই যে তোমার জবান থেকে এই কথাগুলো আজকে বের হয়েছে, বেলাল তুমি তো জানো না, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। জিবরাইল আমাকে জানা গেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন কিয়ামত পর্যন্ত
সমস্ত মুয়াজ্জিনের ফজরের আজানে এই শব্দগুলা যেন ঢুকায়া দেওয়া হয়। ও মুসলমান, নবীর সাহাবী বেলালের কত দাম! রহমতের নবী বলেন, আমি যেদিন কিয়ামতের ময়দানে যাব, জান্নাতে যেদিন প্রবেশ করব, দুনিয়ার জমিনের মানুষ আমি যে উঠে করে জান্নাতে প্রবেশ করব, ওই উঠে ওই দিন ওই সময় আমার সাথে আমার ডাইনে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর। ও মুসলমান, আমার উটের লাগামটা থাকবে আমার সাহাবী বেলালের হাতে। মুসলমান ইমানদার, তাকওয়া কত বড় দামি! তাকওয়া আল্লাহর কাছে বড় কত দামি, কত প্রিয় জিনিস। যখন কোনো বান্দা তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয় নিয়ে চলাচল করে, আল্লাহ বলেন এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। কেন আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা? দুনিয়ার জমিনে যখন কোনো একটা কাপড়ের ভিতরে ময়লা লেগে যায়, এই ময়লা লাগার পর এই কাপড়টা শুধু ভিজা রাখলে কিন্তু পরিষ্কার হয় না। এই কাপড়টা ভিজা রাখার পর একটা মানুষ এই কাপড়টার ভিজে মেহনত করা লাগে, এরপর আস্তে আস্তে কাপড়টা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের কাছে কেন যাইবা? আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার কারণে তোমার অন্তরে যে ময়লা আছে, আল্লাহ ওয়ালাদের যে নেক নজর আছে, এই নেক নজরের উসিলায় তোমার অন্তরের ময়লা আমার আল্লাহ দূর করে দিবে। ও মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। চিন্তা করে দেখেন, এখনো পর্যন্ত আমাদের মাঝে শাইখে বরুণার মতো বড় বুজুর্গ আছে না নাই? আল্লামা শাইখ সাজিদুর রহমান, মুফতি মুবারকুল্লাহ সাহেব, এদের মতো বড় বড় আলেম এখনো আমাদের মাঝে আছেন। ও দুনিয়ার মুসলমান, তাকওয়া যদি অর্জন করতে চাও, গুনাহ ছেড়ে দুনিয়ায় চলতে চাও, এদের কাছে যাওয়া লাগবে, এদের সাহায্য নেওয়া লাগবে। কারণ এদের সাহচর্যই তোমাকে মুহূর্তে পরিবর্তন করে দিবে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাত সদ সালে তাআত বেহরিয়া। ও মুসলমান ইমানদার, তাকওয়া অর্জন করলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কারটা হলো দুনিয়ার জমিন থেকে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। আল্লাহ বলেন তাকওয়া যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ এক নম্বর পুরস্কার তোমাকে যেটা দিব সেটা হলো বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি মুত্তাকি হয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার তোমাদেরকে যেটা দিব সেটা হলো দুনিয়ার জমিন থেকে যখন তুমি আমি আল্লাহর কাছে আসবা, আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে সরাসরি সাক্ষাৎ করব। আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য তাকওয়া ওলা গুণের দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করে চলার দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কামরা থেকে বের হয়েছে। হযরত ওমর দেখতেছেন একটা যুবক কাঁদতেছেন। হযরত ওমর তার কাছে গেলেন, ভাইরে তুমি কেন কাঁদো? হযরত ওমরের কথা শুনে যুবকের কান্না আর তো থামে না। আর কি হয় না? থামে না, কান্না আরো বাড়ছে। হযরত ওমর নবীর কাছে দৌড়ায় গেছেন, গিয়ে বলতেছেন, ওগো রহমতের নবী, আপনার একজন সাহাবী অঝোরে কান্না করতেছে। আমি যখন তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দার কান্না আরো বেড়ে গেছে।
আল্লাহর পয়গম্বর বলে, ওমর যাও আমার সাহাবীকে নিয়ে আসো। সাহাবীকে নিয়ে আসা হলো। রহমতের নবী বলেন, কি ব্যাপার, কান্দো কেন, কারণ কি? রহমতের নবীর এই কথা শুনে সাহাবীর কান্না আরো বেড়ে গেছে, কান্না কমেই না। কি ব্যাপার, কেন কাঁদতেছো? না বললে তো বোঝা যাবে না। বলতেছে, হুজুর আমার জীবনে এমন একটা গুনাহ করছি, আমার মনে হয় না আমার আল্লাহ কোনোদিন আমার গুনাহটা মাফ করবেন। নবী বলেন, আচ্ছা তোমার গুনাহটা কি আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের চাইতেও বড়? বলে, হুজুর আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড়। নবী বলেন, তোমার গুনাহটা কি এই পৃথিবীর আল্লাহ পাকের আরশের চাইতেও বড়? যুবক বলে, হুজুর আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশের চাইতেও বড়। ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতেও বড়? যুবক বলে, হুজুর আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতেও বড়। এবার নবী বলেন, হাল কাতালতা নাফসা, ও যুবক তুমি কি কাউকে হত্যা করছো? যুবক বলেন, না হুজুর আমি তো কাউকে হত্যা করিনি। পয়গম্বর বলেন, তাহলে বলো কি গুনাহ করছো, না বললে তো বোঝা যাবে না তোমার গুনাহটা কি। যুবক বলতে শুরু করছে, হুজুর আমি ছিলাম একজন কাফন চোর। কাফন চুরি করে আমি আমার জীবিকা চালাইতাম, কিন্তু একদিন এই কাফন চুরি করতে গিয়ে আমার দ্বারা বড় একটা গুনাহ হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, একদিন মদিনাতে একজন সুন্দরী মারা গেছে। আমি এই খবর পেয়ে আমার তো চিন্তা তার কাফনের কাপড়টা আনা লাগবে, এটাই বিক্রি করে আমার জীবিকা চালাতে হবে। তো সেই চিন্তায় আমি চলে গেলাম রাত্রিবেলায় তার কবরে নেমে আমি তার পাঁচ টুকরা কাফনের কাপড় নিয়ে যখন মাটিতে হাত দিয়ে চলে আসব, এই সময় শয়তান আমার কাঁধে সওয়ার হয়ে গেছে। শয়তান অস্ত্রসার দিয়ে আমার মনে ভিতরে ঢুকায় দিল যে, কিরে 5 টুকরা কাপড় নিয়ে খুশি হয়ে গেলি? এত সুন্দর রমণী কবরে শুয়ে আছে, একটা বার কি তার দিকে তাকাইলি না? তুই চাইলে তার সাথে তোর মনের বাসনা পূরণ করতে পারস। চিৎকার দিয়ে কর নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ইমানদার যুবক বলতেছে আর চোখের পানি ছাড়তেছে, পয়গম্বর শয়তান যখন আমার কাছে সওয়ার, আমার ভিতরে আকাঙ্ক্ষা চলে আসলো, আমিও তার দিকে তাকাইলাম। তাকায় দেখি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর সাধারণত মদিনা কাউকে দেখি না। ও মুসলমান যুবক বলতেছে, হুজুর আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। মৃত নারীর সাথে, যুবতীর সাথে জিনা করে ফেললাম। ও রহমতের নবী, জিনা শেষ করে যখন আমি উঠে আসবো, কেমন জানে আমার কানে আওয়াজ, ওই মহিলাটাই আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক এটা কি করলি? আমাকে নাপাক অবস্থায় কবরে রেখে গেলি, আমার পরিবার আমাকে সুন্দর করে পবিত্র অবস্থায় কবরে রেখে গেছে। ও যুবক তুই এটা কি করলি? আমাকে নাপাক অবস্থায় কবরে রেখে গেলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি। ওগো রহমতের নবী, আমি যখন কবর থেকে চলে আসলাম, আজকে কয়েকদিন পর্যন্ত বারবার কেমন যেন আমার কানে ওই যুবতীর কথাটাই বাড়ি খায়। কেমন যেন মনে হয় যুবতীর ডাক দিয়ে আমাকে বারবার বলতেছে। এই জন্য আমার অন্তরে ভয়, আমার আল্লাহকে আমার জিন্দগির গুনাহগুলা ক্ষমা করবেনি। এই কথা যখন যুবক বলতেছে, রহমতের নবীর চোখ বেয়ে বেয়ে পানি। আল্লাহর
আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর পয়গম্বরের জবান থেকে বের হয়ে গেছে, যুবক তুমি তো বড় সাংঘাতিক গুনাহ করে ফেলছ। যুবক যখন রহমতের নবীর জবান থেকে এই কথাটা শুনলেন, যুবক একটা দৌড় দিয়া রহমতের নবীর সামনে থেকে চলে গেছে। কারণ যুবক তো জানে তিনি রহমতের নবী, আমার ব্যাপারে যদি রহমতের নবীর জবান থেকে কোনো কথা বের হয়ে যায়, আল্লাহর কাঠগড়ায় আমি যুবক আসামি হয়ে যাব। ও মুসলমান যুবক ভাই, যুবক দূর দিয়ে একটা পাহাড়ের চূড়ায় উঠে বলে, আল্লাহ আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু আসছি। আয় আল্লাহ, আমার যদি আরো ক্ষমতা থাকতো আমি দৌড় দিয়া তোমার কুদরতে পায়ে পড়ে যেতাম। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে গো আল্লাহ? তোমার রহমতের নবী পর্যন্ত আমাকে ক্ষমা করলো না। এই কথা বলে যুবক যখন বারবার দোয়া করতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 40টা দিন পার। 40 দিন যখন চলে গেল, রহমতের নবীর সাথেও তার কোনো যোগাযোগ নাই। এমনি সময় 40 দিন পরে আমার আল্লাহ এই সাহাবীর পক্ষে জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছে। জিবরাইলকে আল্লাহ পাঠাই দিলেন। জিবরাইল চলে আসছে, হুজুর আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে 3টা প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন আমি আপনাকে করার জন্য আসছি, 3টা প্রশ্নের জবাব আপনি দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল কি এমন 3টা প্রশ্ন? বলে, হুজুর 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আপনার কাছে জানতে চেয়েছেন পৃথিবীর সমস্ত মাখলুক আপনি বানাইছেন নাকি আমার আল্লাহ বানাইছে? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল এটা কেমন প্রশ্ন? পৃথিবীর সমস্ত মাখলুক আমার আল্লাহই তো বানাইছেন, এমনকি আমি নবীকেও তো আমার আল্লাহ বানাইছেন। 2 নম্বর প্রশ্ন হলো, জিবরাইল বলে, হুজুর আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মাখলুককে আপনি খাওয়ান নাকি আমার আল্লাহ খাওয়ায়? পয়গম্বর বলেন, জিবরাইল এটা কেমন প্রশ্ন? পৃথিবীর সমস্ত মাখলুককে আমার আল্লাহ খাওয়ায়, আমি নবীকেও তো আমার আল্লাহ খাওয়ায়। হুজুর 3 নম্বর প্রশ্ন আল্লাহ করেছেন, পৃথিবীর সমস্ত মাখলুককে আপনি ক্ষমা করেন নাকি আমার আল্লাহ ক্ষমা করে? রহমতের নবী বলেন, ও জিবরাইল এটা কেমন প্রশ্ন? পৃথিবীর সমস্ত মানুষকেও তো আল্লাহ ক্ষমা করে দেন, আমি নবীর জিন্দেগির গুনাহগুলোও তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এবার জিবরাইল বলে, হুজুর তাহলে আজ থেকে 40 দিন আগে আপনার কাছে একটা যুবক এসেছিল, আপনার একজন যুবক সাহাবী, তার সাথে আপনার কোনো যোগাযোগ আছে কিনা, তার কোনো খবর আছে কিনা? রহমতের পয়গম্বর বলেন, না না জিবরাইল, তার তো কোনো খবর নেই। এমনি জিবরাইল বলে, হুজুর আপনি বড় বড় সাহাবীদেরকে পাঠায়া ওই সাহাবীর খবর নেন। ওই সাহাবী আজকে 40 দিন আল্লাহর দরবারে কাঁদতেছেন, কান্নার কারণে ওই সাহাবীর চোখ দিয়ে পানি নয়, পানির পরিবর্তে সাহাবীর চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে জানা দিয়েছে, ও সাহাবী আর কাঁদতে হবে না, আজকে 40 দিন পর্যন্ত তোমার কান্নার কারণে তোমার চোখের পানি শুকাইয়া চোখ দিয়ে রক্ত প্রবাহিত হয়। আল্লাহ জানা দিয়েছেন তোমার জিন্দেগির গুনাহ
আল্লাহ মাফ করে এই মুহূর্তে তোমাকে নিষ্পাপ বানায়া দিয়েছে। মুসলমানের একটাই কারণ, ওই সাহাবীর ভিতরে ছিল আল্লাহর ভয়। জিন্দেগিতে যত গুনাহ করি না কেন, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে কোন দেখেন কি দেখেন না? জিনাকারিনী দুইজন রওনা হইছেন, জিনা করবেন, জিনা লিপ্ত হবেন, মনের চাহিদা পূর্ণ করবেন, মনের বাসনা পূর্ণ করবেন। হঠাৎ করে জিনাকার কিংবা জিনাকারিনী অথবা উভয়ের মনের মধ্যে চিন্তা, দুনিয়ার কেউ যদি নাও দেখে আল্লাহ দেখতেছেন। আল্লাহ জানায় দেন, এই কথা চিন্তা করে জিনাকার জিনাকারিনী দুইজন যদি জুদা হয়ে যায়, জিনায় লিপ্ত না হয়, আমি আল্লাহ তাদেরকে জানা দিলাম, তাদের জন্য তাদের সার্টিফিকেট হলো আমি আল্লাহর জান্নাত। মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এত দামি নবীর সাহাবী সিদ্দিক আকবর সর্বদা আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহর ভয়ে কাঁদেন। কখন যেন আল্লাহ আমি আবু বকরের জান্নাতের সার্টিফিকেটটা আল্লাহ কেটে দেন, বার করে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর সমস্ত সম্পদ যখন আল্লাহর রাস্তায় দান করে দিলেন, সমস্ত সম্পদ দান করে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেছেন, ও সাহাবী, ও আবু বকর, তোমার ঘরে তুমি কি রেখে আসছো? এমনি আবু বকর জবাব দেন, হুজুর, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এত সুন্দর জবাব আল্লাহর সাথে সাথে জিবরাইলকে জানাইয়া নবীর দরবারে পাঠিয়ে দিলেন, না জিবরাইল, যাও যাও, আমার পয়গম্বরের মাধ্যমে আবু বকরকে জানা দাও, আমি আল্লাহ আবু বকরের জবাবে খুশি হইয়া আমার আবু বকরকে আমি আল্লাহ সালাম দিয়েছি। দাম কমছে না বাড়ছে? আরো জোরে কোন কমছে না বাড়ছে? তাহলে এই যে মসজিদ, এই মসজিদের সাথে সম্পর্ক রাখলে দাম কমবো না বাড়বে? দান করলে সম্মান কমবে না বাড়বে? আল্লাহ বাড়ায়া দিবেন, সম্পদ আল্লাহ বাড়ায়া দিবেন ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর আসছেন নবীর কাছে, জিবরাইলের মাধ্যমে সিদ্দিক আকবরকে নবী এই খবরটা শোনায়া দিলেন, জিবরাইল, আবু বকর, তোমার তো আল্লাহ সালাম দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে খুশি হওয়ার কথা নেই, আর হুজুর এখন খুশি হওয়ার কথা নেই, খুশি হওয়ার কথা, কিন্তু সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। রহমতের নবী বলেন, আবু বকর কেন কাঁদো, কারণ কি? সম্পদ সব দিয়ে দিলে জন্য মনে হয় তোমার চোখে পানি। সিদ্দিক আকবর বলেন, না না হুজুরের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো, কান্নার কারণ কি? সিদ্দিক আকবর বলে, হুজুর আমি জন্য কাঁদতেছি, আল্লাহ আমার দানে খুশি হইয়া আমি আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। আমি আবু বকরের তো বড় ভয়, বড় ভয়, না জানি আমি আবু বকরের কোনো গুনাহের কারণে আল্লাহ নারাজ হইয়া আমি আবু বকরের জান্নাতে টিকিট বাতিল করে দেন। মুসলমান ইমানদার, এই জন্য বলতেছিলাম তাকওয়া, আল্লাহর ভয় নিয়ে চলতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহর ভয় নিয়ে সব কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আল্লাহর ভয় নিয়ে যদি চলেন, আল্লাহকে সাথে নিয়ে যদি চলেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করে যদি চলতে পারো, আমি আল্লাহর তাকওয়া নিয়ে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিব, তোমার মর্যাদা বাড়ায়া দিব। দুনিয়াতে আমি আল্লাহ পুরস্কৃত করব, আখিরাতে আমি আল্লাহ পুরস্কৃত করব। আখিরাতে কি আরো পুরস্কার তোমাকে দিব? আল্লাহ বলেন,
আমি আল্লাহ জান্নাতে যে স্টেজটা বানাবো, আমি আল্লাহর যে প্যান্ডেল থাকবে, আমি আল্লাহ প্যান্ডেলের একেবারে পাশে মুত্তাকিদের জন্য দামি চেয়ারের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিব। ও মুসলমান ইমানদারের জন্য তাকওয়া বড় দামি, বড় দামি। এক একজন সাহাবায়ে কেরাম বড় দামি হয়েছেন তাকওয়ার কারণে। শুধু যে গুনাহ ছাড়ছেন তা নয়, তাকওয়া নিয়ে চলছেন। যে কাজটা কোনোভাবে করা যায় সেইটা পর্যন্ত সাহাবায়ে কেরাম করেন নাই। এই জন্য প্রতিটা মানুষ যদি নবীর উম্মত হতে চায়, নবীর শাফাআত পেতে চায়, নবীর সুপারিশ পেতে চায়, তাহলে প্রত্যেকটা মুসলমানের তাকওয়া নিয়ে চলার দরকার আছে না না? ও মুসলমান ইমানদার, নবীর উম্মত তো দাবি করো, নবীর উম্মত। নবীর উম্মত যদি হতে চাও তাহলে নবীকে চিনতে হবে, নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখতে হবে। দুনিয়ার মানুষ বর্তমান যুগে নবী তো নাই, নবী আসবেও না, কিন্তু আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে, তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় থাকবে, এবং তোমার এই আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তোমার অন্তরটাকে গুনাহ মুক্ত বানায়া দিবে। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয় এত বেশি, এত বেশি, এত বেশি। একদিন হযরত আবু বকর মাটিতে গয়রায় আর কান্দেন। কয়েকজন সাহাবী দৌড়ায় আসছে, হুজুর আপনার সাহাবী আবু বকর মাটিতে গয়রায় আর কাঁদতেছেন, বলেন তোমরা আমার আবু বকরকে ধরে ধরে নিয়ে আসো। হযরত আবু বকরকে নবীর দরবারে হাজির করা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর তুমি কেন কাঁদো, কান্নার কারণটা কি? হযরত আবু বকর বলে, হুজুর আমার তো বড় ভয় হয়, না জানি আল্লাহর কাঠগড়ায় আমি আবু বকর আসামি হয়ে যাই কিনা। কিন্তু নবীর সাহাবী আবু বকর কত দামি, কত দামি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহর পয়গম্বর বলেন সেদিন আল্লাহ যখন কাহ্হার নামের সূরা ধরে থাকবেন, আল্লাহ বারবার গর্জন দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন এভাবে বারবার গর্জন দিবে, পয়গম্বর বলেন সেদিন সমস্ত উম্মতের আগে আমি আমার আল্লাহর সামনে আবু বকরকে দাঁড় করা দিব। আবু বকর দাঁড়াইয়া আল্লাহর সামনে হিসাব দেওয়া শুরু করো। আবু বকরের সামনে আবু বকরকে যখন আল্লাহর সামনে দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর বলেন আবু বকরকে দেখে আল্লাহর এত রাগ, এত রাগ। আবু বকরকে দেখার পর সাথে সাথে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। শুধু তাই না, আবু বকর কত দামি। পয়গম্বর বলেন, আবু বকর আমার উম্মতের মাঝে তুমি এমন একজন মানুষ, এমন একজন উম্মত, যে উম্মতকে আল্লাহর জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। কয়টা দরজা? আপনি আমার ডাকবো নি? হুজুর এখন ডাকবো কেন? আবু বকরের এত সম্মান, এত দাম কেন হয়েছে? আবু বকর ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করছে। কি দিয়া? হুজুর এখন কি দিয়া? ইবাদত দিয়া আল্লাহকে খুশি করছে। একটা ঘটনা বলি হুজুর আসতে আসতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত আবু বকরকে গিয়ে বলতেছেন, ভাই আবু বকর আপনার সাথে আমি একটু লেনদেন করতে চাই। কি করতে চাই? লেনদেন করতে চাই। হযরত আবু বকর বলে, আপনি কি লেনদেন করবেন?
বলে একটু আমলের লেনদেন করতে চাই। কি আমলের লেনদেন? আপনাকে আমার সারা জিন্দগির আমল আপনাকে দিয়ে দিতে চাই। হযরত ওমর আবু বকরকে বলতেছেন, আমার সারা জিন্দগির আমল আপনাকে দিয়ে দিতে চাই। হযরত আবু বকর সহজ সরল ছিলেন, কিন্তু কিছু যে বুঝতেন না তা কিন্তু। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, সারা জীবন তো আমার সাথে আমল লিয়া করলেন প্রতিযোগিতা, আজকে এমন কি হলো যে আমার আমল আপনার সব আমল আমাকে দিয়ে দিতেছেন? ঠিক আছে, বুঝলাম দিয়ে দিবেন, কিন্তু এর বিনিময়ে আমি আপনাকে কি দেওয়া লাগবে? এবার হযরত ওমর বলে, হিজরতের রাতে আপনি যে নবীর সাথে 3টা রাত্র ছিলেন, ওই 3 রাত্রের আমলটা আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ কইবেন না? হিজরতের রাতে যে আপনি নবীর সাথে 3টা রাত্র ছিলেন, এই 3টা রাতের আমল আমাকে দেন, এর বিনিময়ে আমার সারা জিন্দগির আমল আপনি নিয়ে যান। হযরত আবু বকর কি জবাব দিয়েছেন এখানে পরে আসে। হযরত আবু বকর সিদ্দিক কেমন সাহাবী ছিলেন সেখানে আগে যাই। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর যখন খলিফাতুল মুসলিমিন, ওনার দরবারে একটা লিস্টি থাকতো, যে লিস্টির ভিতরে ওই সময়ের যত অসহায় গরিব দরিদ্র মানুষ থাকতো, এদের একটা লিস্টি থাকতো। তো এই লিস্টিটা যখন এখানে থাকতো, একদিন হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, হযরত আবু বকর এখান থেকে লিস্টি দেখে কোনো মানুষের খেদমত করার জন্য আমি চলে যাব। হযরত ওমর গিয়ে দেখতে যান, এই লিস্টির ভিতরে নিচের দিকে শুধু একটা নাম খালি, আর কোনো নাম খালি নেই। তো একজন বৃদ্ধা মা, বুড়ি মা, ওনার নামটাই শুধু খালি। হযরত ওমর চিন্তা করলেন, ওনার বাড়িতে আমি চলে যাই। হযরত ওমর ওই ঠিকানা ধরে ধরে প্রথম দিন গেছেন ফজরের নামাজের পরে। কখন? একেবারে ফজরের নামাজের পরে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছেন, মা, আমি ওমর ইবনে খাত্তাব এসেছি আপনার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য। বৃদ্ধা মা জবাব দেয়, বাবা রে, এক আল্লাহর বান্দা একটু আগে আমার ঘরের কাজ করে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে দ্বিতীয় দিন আরেকটু আগে আসা লাগবে। তো হযরত ওমর দ্বিতীয় দিন ফজরের আজানের সময় চলে গেছে। দরজা আওয়াজ দিলেন, মা, আমি ওমর আসছি আপনার ঘরের কাজগুলা করে দেওয়ার জন্য। বৃদ্ধা মা জবাব দেন, একটু আগে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান, তৃতীয় দিন হযরত ওমর বুড়িমার দরজা আওয়াজ, ও বুড়িমা, আমি ওমর আসছি আপনার ঘরের কাজ করে দেওয়ার জন্য। তৃতীয় দিন তাহাজ্জুদের সময় হযরত ওমর চলে গেছেন বুড়িমার বাড়িতে, যে সময় আমি আপনার ঘুম ভাঙ্গে না। হযরত ওমর তাহাজ্জুদের সময় দরজা আওয়াজ, ভিতর থেকে বৃদ্ধা মা বলতেছে, বাবা রে, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করে দেয়, আজকে সেই বান্দা আমার ঘরের কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর এবার টনক নড়ছে, আমি কাজ করব পরে, এত বড় বুজুর্গকে এই বুজুর্গ আগে বের করা লাগবে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, চতুর্থ দিন রাত্র গভীর, হযরত ওমর বুড়িমার বাড়ির পাশে বসে আছেন। আস্তে ধীরে, কোনো আওয়াজ নেই। হঠাৎ করে দেখতেছেন এক আল্লাহর বান্দা ঘরের কাজ শেষ করে গভীর রাত্রে ঘর থেকে বের হয়েছে। গভীর রাত্র, অন্ধকার। হযরত ওমর ধমক দিয়ে বলেন, তুমি কে? এটা যদি আমার আপনার ব্যাপারে হয়তো হযরত ওমরের উচ্চ আওয়াজ, তাহলে আমাদের অবস্থা কিন্তু ওই জায়গায় কাইত। এখন ঠিক কিনা? মুসলমান, কিন্তু হযরত ওমর আওয়াজ
এই আওয়াজ শোনার পর হযরত ওমর আওয়াজে ভয় পাবে দূরের কথা, বরঞ্চ তাকায় দেখা গেল হযরত ওমরের আওয়াজে ভয় পাবে দূরের কথা, হযরত ওমর নিজেই চমকায় গেছেন যাকে দেখছেন। হযরত ওমর তাকায় দেখেন এটা তো দুনিয়ার কেউ না, এটা হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। ও মুসলমান, হযরত ওমর বলতেছে, আবু বকর সারাদিন আপনি অফিসের কাজ কাম করেন, এই রাত্রিবেলায় পর্যন্ত এত রাত্রে আপনি কেন বিদ্যা মার কাজ করার জন্য আসছেন? এই ছোটখাটো কাজগুলো তো আপনি আমাদেরকে দিয়ে করাইতে পারেন। হযরত ওমর তাকায় দেখেন আবু বকরের পায়ে জুতা নাই। হযরত ওমর জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে জুতা কেন নাই, কারণটা কি? হযরতে আবু বকর জবাব দেন, ওমর আমি তো খেদমত করি আমার আল্লাহকে দেখানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরত আবু বকর কত বড় সাহাবী, এরপর ওমরের প্রশ্নের জবাবে বলতেছেন, ভাই ওমর আপনি আমার কাছে 3টা রাত্র চাইছেন, পয়গম্বরের সাথে যে 3টা রাত্র আমি কাটাইছি হিজরতের রাতে, ও ওমর শুনে রাখেন আমি আবু বকরের ওই 3টা রাত্র সারা আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই। অথচ হযরত আবু বকর কত দামি সাহাবী, আল্লাহর ভয় নিয়ে চলেছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বেঁচে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হযরত চলে আসছেন, আমি আলোচনা লম্বা করব।